শেখ হাসিনার দুর্নীতির মামলার রায় নিয়ে আইনজীবীদের কেউ কেউ বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও মিথ্যা হলফনামা দিয়ে নিজে এবং পরিবারের আনুকূল্যে সরকারি প্লট বরাদ্দ নেয়ার উপযুক্ত সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আবার কেউ বলছেন, এই রায় চাটুকার ও দুর্নীতিবাজ আমলাদের জন্য কঠোর বার্তা। তবে দণ্ডিত আসামি যখন আওয়ামী লীগ সভাপতি, তখন রায়টির রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে বলেও মত রয়েছে। সহকর্মী আদিত্য আরাফাত বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানবো এই রায় এবং আরো নানা বিষয় নিয়ে। আদিত্য, আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, শেখ হাসিনার আলাদা তিনটি মামলার আমরা রায় দেখলাম আজকে, বাকি যে মামলাগুলো রয়েছে দুর্নীতির, সেগুলোর কি অবস্থা? এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে, আমরা আমাদের প্রতিবেদনেও দেখেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার এক ধরনের প্রশ্ন কিন্তু থেকে যায়। সেই ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে দুর্নীতি সংক্রান্ত খাতে কাজ করছেন এবং এই দুদক নিয়ে কাজ করছেন। এই মামলা বা অন্যান্য মামলাগুলোকে আসলে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কিনা, এই ব্যাপারে প্রশ্ন উঠতে পারে কিনা, বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনবো সেটি নিয়ে। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই। সেটি হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে মোট, তার পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছে মোট 7টি। এর মধ্যে 6টি মামলা হচ্ছে পূর্বাচলে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সেখানে যে ডিপ্লোম্যাটিকদের জন্য যে প্লট নেয়ার যে জায়গাটি ছিল, অর্থাৎ পূর্বাচলের সেই জায়গায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে যে প্লট নিয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা, সেই বিষয়ে যে 6টি মামলা হয়েছিল সেই মামলার রায় হয়েছে। এবং এর বাইরে আরেকটি মামলা আছে, অর্থাৎ এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে মোট 7টি। তার মধ্যে 6টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং তদন্ত শেষে আজকে যে রায় দিয়েছে, অর্থাৎ 3টি মামলার রায়ে শেখ হাসিনার 21 বছরের সাজা হয়েছে, যেটি আপনি আমাদের যে সংবাদে দেখেছেন। এর বাইরে কিন্তু মামলা এবং মামলার বাইরে আরো অনেকগুলো বিষয়ে অনেকগুলো অনুসন্ধান চলছে এবং সেগুলো হচ্ছে, যেমন এর আগে তিনি যখন পদ্মা সেতু দুর্নীতি মামলার সেই মামলাটি দায় মুক্তি পেয়েছিল, সেই মামলাটি আবার কিন্তু দুদক তদন্ত করছে। এছাড়া নব থিয়েটার যে দুর্নীতি মামলা, যেটি 1/11-এর সময় করা হয়েছিল, সেই মামলাটির পুনঃতদন্ত দুদক করছে। এর বাইরে আরো অনেকগুলো মামলা অনুসন্ধান আছে, মামলা হয়নি, যেগুলো এখন অনুসন্ধান পর্যায়ে আছে। সেই অনুসন্ধানগুলো যেমন অর্থ পাচারের বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান চলছে, এর বাইরে তার ব্যক্তিগত সম্পদের অনুসন্ধান চলছে, এবং রূপপুর পারমাণবিক প্রকল্প সহ আরো বিভিন্ন দুর্নীতির অভিযোগে তার বিষয়ে অনুসন্ধান চলছে, তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এবং এই অনুসন্ধানগুলো এখনো পর্যন্ত মামলার পর্যায়ে যায়নি। তবে যে সবশেষ যে 7টি মামলার কথা বলেছিলাম, 7টির মধ্যে 6টি মামলার তদন্ত শেষে আদালতে তো আজকে 3টি মামলার রায় দিয়েছে। এবং আরেকটি মামলা হচ্ছে মেঘনা গোমতী সেতুতে যে 309 কোটি টাকার দুর্নীতি হয়েছিল, সেই মামলাটিও তদন্ত, এবং খুব শীঘ্রই এটির আদালতে অভিযোগপত্র দেয়া হবে। এর বাইরে আপনি যেটি বলছেন যে একসাথে যে প্রশ্নটি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এটি আসলে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দুর্নীতি দমন কমিশনকে আমরা দেখতে পাই যে তারা যে মামলাগুলো করেছে সেগুলো আবার পরবর্তীতে সেগুলোর বিষয়ে আপিল করেনি। যেমন 1/11-এর সময় শেখ হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতি মামলাগুলো করা হয়েছিল, সেগুলো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, সেই মামলাগুলো কিন্তু দুদক দুর্নীতি দমন কমিশন সেই মামলাগুলো আপিল করেনি। তার আগেও দুদকের এইসব ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, বিভিন্ন মহল থেকেও সে বিষয় নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমে এসেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির পক্ষ থেকে এসব বিষয়ে প্রশ্ন তুলেছে। তো এখন যে মামলাটি হয়েছে, এটি আসলে আপনি যেটি জানতে চাচ্ছেন সেটিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, সে বিষয়ে দুদক সুনির্দিষ্টভাবে বলেছে তারা অনুসন্ধান করেছে, অনুসন্ধানের পরে তদন্ত করেছে। তদন্তে তারা প্রমাণ দেখাতে পেরেছে যে মামলাটি তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেনি। তবুও এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলছে, দুদককে বর্তমান যে সরকার আছে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে দুদককে কাজে লাগিয়ে এই মামলাগুলো করা হয়েছে এবং আদালতকেও সেভাবে প্রভাবিত করেছে। তবে দুদকের কাছে আমরা যখন প্রশ্ন করছি, তারা বলছে তারা এই কথাটাই বলছে যে তারা যথাযথ তদন্ত করে প্রমাণ করেছে। জি, আদিত্য, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।